আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় ঢাকা মহানগরবাসী, আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম। একটি নিম গাছ আমরা এখানে রোপণ করে উদ্বোধন করলাম। আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। আমরা পুরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা উত্তর সিটিতে আমরা মাসব্যাপী বৃক্ষরোপণ করব। থানাগুলোতেও আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা মনে করি পরিবেশ এবং মানুষ একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ ভালো না থাকলে মানুষের অস্তিত্ব টিকে থাকতে পারে না, এবং এটা একটা সদকায়ে জারিয়া। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মামিল মুসলিমিন ইয়াগরুসু গারসান আও ইয়াজরাউ জারআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি কোনো ক্ষেত করে, কোনো গাছ রোপণ করে, এটা তার জন্য সাদাকা, এবং এখান থেকে যারাই উপকৃত হবে, কোনো পশু পাখিও যদি এখান থেকে কোনো উপকৃত হয়, কোনো মানুষ উপকৃত হয়, এ সবগুলি সাদাকায়ে জারিয়া হিসাবে থেকে যায়। এটা একদিকে যেরকম আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই গাছ বা বৃক্ষরোপণ অতীব জরুরি, সাথে সাথে একটি আমাদের ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে উৎসাহিত করেছেন। কাজে আসুন আমরা সকলেই নিজ নিজ আঙ্গিনায় আমাদের সাধ্য মোতাবেক আমাদের পরিবেশ রক্ষার জন্য, বিশেষ করে জলবায়ুর যে পরিবর্তন দেখা দিচ্ছে, এর কারণে আমাদের সারা দুনিয়াব্যাপী যে সমস্যার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের নিম্ন অঞ্চল বা দক্ষিণ অঞ্চলের মানুষরাও বিশেষভাবে এফেক্টেড, এবং আমরা পুরো বাংলাদেশেই এ ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং আমরা তীব্র তাপদাহ আপনারা দেখেছেন। তো এসবগুলো থেকে আমাদের রক্ষা পেতে আল্লাহ পাকের রহমত দরকার, এবং বিশেষ করে এই পরিবেশ সুরক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলেই আমরা ব্যাপারে অগ্রসর হই। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল জনশক্তিকে আমরা আহ্বান জানাবো, আমরা যেন প্রত্যেকেই নিজ নিজ আঙ্গিনায় এবং নিজেদের সাধ্য মোতাবেক আমরা পরিবেশ রক্ষায় ইবাদা হিসাবে আমরা যেন বৃক্ষরোপণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হন। আমিন।